নমস্কার, আপনারা শুনছেন প্রণাম আমি জগৎ জননী থেকে। গদাধরের পিতার মৃত্যু কিভাবে এবং কোন সময়ে হয়েছিল আজ আপনাদের শোনাবো সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণাম আমি জগৎ জননী থেকে। এখানকার আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন। শুরু করছি আজকের আলোচনা। ওইরূপে বালকের সপ্তম বর্ষের অর্ধেককাল অতীত হইয়া ক্রমে সন 1249 সালের শারদীয়া মহাপূজার সময় উপস্থিত হইল। শ্রীযুক্ত ক্ষুদিরামের কৃতি ভাগিনেও রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা ইতিপূর্বে বলিয়াছি। কর্মস্থল বলিয়া মেদিনীপুরের বৎসরের অধিক সময় অতিবাহিত করিলেও সেলামপুর নামক গ্রামে তাহার পৈতৃক বাসস্থান ছিল এবং তাহার পরিবারবর্গ ওই স্থানেই বাস করিত। শ্রীযুক্ত রামচাঁদ ওই গ্রামে প্রতি বৎসর শারদীয়া মহাপূজার অনুষ্ঠান করিয়া অনেক টাকা ব্যয় করিতেন। হৃদয়রামের নিকট শুনিয়াছি, পূজার সময় রামচাঁদের সেলামপুরের ভবন অষ্টাহকাল গীতবাদ্যে মুখরিত হইয়া থাকিত এবং ব্রাহ্মণ ভোজন, পণ্ডিত বিদায়, দরিদ্র ভোজন ও তাহাদিগকে বস্ত্রদান প্রভৃতি কার্যে তথায় আনন্দের স্রোত ওইকালে নিরন্তর প্রবাহিত হইত। শ্রীযুক্ত রামচাঁদ এতদ উপলক্ষে তাহার পরম শ্রদ্ধাস্পদ মাতুলকে নিজালয়ে লইয়া যাইয়া এই সময়ে কিছুকাল তাহার সহিত আনন্দে অতিবাহিত করিতেন। বর্তমান বৎসরেও শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পরিবারবর্গ রামচাঁদের সাদর নিমন্ত্রণ যথাসময়ে প্রাপ্ত হইলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম এখন 68তম বর্ষ প্রায় অতিক্রম করিতে বসিয়াছেন এবং কিছুকাল পূর্ব হইতে মধ্যে মধ্যে অজীর্ণ ও গ্রহণীরোগে আক্রান্ত হইয়া তাহার সুদৃঢ় শরীর এখন বলহীন হইয়াছিল। সেজন্য প্রিয় ভাগিনেয় রামচাঁদের সাদর আহ্বানে তাহার ভবনে যাইতে ইচ্ছা হইলেও তিনি ইতস্তত করিতে লাগিলেন। নিজ দরিদ্র কুটির এবং পরিবারবর্গকে, বিশেষত গদাধরকে কয়েকদিনের জন্য ছাড়িয়া যাইতেও তিনি অন্তরে একটা কারণশূন্য অথচ প্রবল অনিচ্ছা অনুভব করিতে লাগিলেন। আবার ভাবিলেন, শরীর যেরূপ দুর্বল হইয়া পড়িতেছে, তাহাতে এ বৎসর না যাইলে আর কখনো যাইতে পারিবেন কিনা তাহা কে বলিতে পারি। অতএব স্থির করিলেন গদাধরকে সঙ্গে লইয়া যাইবেন। পরক্ষণে নিশ্চিত করিলেন, গদাধরকে সঙ্গে লইলে শ্রীমতী চন্দ্রা বিশেষ উদ্বিগ্না থাকিবেন। অগত্যা জ্যেষ্ঠ পুত্র রামকুমারের সহিত যাইয়া পূজার কয়টা দিন রামচাঁদের নিকটে কাটাইয়া আসিবেন, ইহাই স্থির করিলেন এবং রঘুবীরকে প্রণামপূর্বক সকলের নিকট বিদায় গ্রহণ এবং গদাধরের মুখচুম্বন করিয়া তিনি পূজার কিছুদিন পূর্বে সেলামপুর যাত্রা করিলেন। রামচাঁদ পূজার্হ মাতুল ও ভাতা রামকুমারকে নিকটে পাইয়া বিশেষ আনন্দ লাভ করিলেন। এখানে পৌঁছিবার পরেই কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরামের গ্রহণীরোগ পুনরায় দেখা দিল এবং তাহার চিকিৎসা চলিতে লাগিল। ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী দিন মহানন্দে কাটিয়া গেল, কিন্তু নবমীর দিনে আনন্দের হাটে নিরানন্দ উপস্থিত হইল। শ্রীযুক্ত ক্ষুদিরামের ব্যাধি প্রবলভাবে ধারণ করিল। রামচাঁদ উপযুক্ত বৈদ্যগণ আনাইয়া এবং ভগ্নী হেমাঙ্গিনী ও রামকুমারের সাহায্যে সযত্নে তাহার সেবা করিতে লাগিলেন, কিন্তু পূর্ব হইতে সঞ্চিত রোগের উপশম হইবার কোনো লক্ষণই দেখা গেল না। নবমীর দিন ও রাত্রি কোনরূপে কাটিয়া যাইয়া হিন্দুর বিশেষ পবিত্র সম্মিলনের দিন বিজয়া দশমী সমাগত হইল। শ্রীযুক্ত ক্ষুদিরাম অদ্য এত দুর্বল হইয়া পড়িলেন যে বাগ নিষ্পত্তি করা তাহার পক্ষে কষ্টকর হইয়া উঠিল। ক্রমে অপরাহ্ন সমাগতা হইলে রামচাঁদ প্রতিমা বিসর্জন পূর্বক সত্বর মাতুলের নিকট উপস্থিত হইয়া দেখিলেন তাহার অন্তিমকাল উপস্থিত প্রায়। তিনি জিজ্ঞাসা করিয়া জানিলেন, শ্রীযুক্ত ক্ষুদিরাম অনেকক্ষণ হইতে নির্বাক হইয়া
ঐরূপ জ্ঞান শূন্যের ন্যায় পড়িয়া রহিয়াছেন। তখন রামচাঁদ অশ্রু বিসর্জন করিতে করিতে তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, মামা, তুমি যে সর্বদা রঘুবীর রঘুবীর বলিয়া থাকো, এখন বলিতেছ না কেন? ওই নাম শ্রবণ করিয়া সহসা শ্রীযুক্ত ক্ষুদিরামের চৈতন্য হইল। তিনি ধীরে ধীরে কম্পিত স্বরে বলিয়া উঠিলেন, কে রামচাঁদ? প্রতিমা বিসর্জন করিয়া আসিলে? তবে আমাকে একবার বসাইয়া দাও। অনন্তর রামচাঁদ, হেমাঙ্গিনী ও রামকুমার তাহাকে ধরাধরি করিয়া অতি সন্তর্পণে শয্যায় উপবেশন করাইয়া দিবামাত্র তিনি গভীর স্বরে 3 বার রঘুবীরের নামোচ্চারণপূর্বক দেহত্যাগ করিলেন। বিন্দু সিন্ধুর সহিত মিলিত হইল। রঘুবীর ভক্তের পৃথক জীবনবিন্দু নিজ অনন্ত জীবনে সম্মিলিত করিয়া তাহাতে অমর ও পূর্ণ শান্তির অধিকার করিলেন। পরে গভীর নিশীথে উচ্চ সংকীর্তনে গ্রাম মুখরিত হইয়া উঠিল এবং শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহ নদীকূলে আনত হইলে উহাতে অগ্নি সংস্কার করা হইল। পরদিন ওই সংবাদ অগ্রসর হইয়া কামারপুকুরের আনন্দধাম নিরানন্দে পূর্ণ করিল। অনন্তর অশৌচান্তে শ্রীযুক্ত রামকুমার শাস্ত্রবিধানে বৃষোৎসর্গ এবং বহু ব্রাহ্মণ ভোজন করাইয়া পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করিলেন। শোনা যায়, মাতুলের শ্রাদ্ধ ক্রিয়ায় শ্রীযুক্ত রামচাঁদ 500 টাকা সাহায্য করিয়াছিলেন। নমস্কার, আজ এখানেই শেষ করছি। প্রণমামি জগৎজননীর পরবর্তী লং ভিডিও আগামী সোমবার ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও শুনতে থাকুন প্রণমামি জগৎজননীর আলোচনা। ধন্যবাদ।